আমার মা ইন্তেকালের আগে বলেছিল, ইলিয়াস রে, আমি মা দোয়া করে গেলাম, তুই একদিন টাকার মালিক হবি বাবা, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বাবা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, আমি আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ করি। নায়ক গায়িকারা যদি টাকা ইনকাম করে বাবা, লক্ষ লক্ষ টাকা তারা নিয়ে যায় গান গায়ে, তাদের টাকা দিয়ে সিনেমার ভালো হয়, থিয়েটার হয়, আর আলী বলে আমার টাকা আল্লাহ দিলে মসজিদ মাদ্রাসা বাড়ে গো বাবা। আমি আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, আমার অধিকাংশ টাকাগুলো বাবা আমার এই কষ্টের টাকা দিয়ে বাবা আমি আমার আল্লাহর ঘর নির্মাণ করছি। 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি গো বাবা। এ বাজান কেন বানাইছি জানো নি? আমার মা বলছিল, ইলিয়াস রে, তোমার নানা গোপালগঞ্জের জমিনে মসজিদ মাদ্রাসা নিজে করেছে, আমি মা তোমার জন্য দোয়া করে গেলাম তুমি একটা মসজিদ মাদ্রাসা পড়বা। বাজান আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছি, যেই কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, এই কবরে কার মা শুয়ে আছে জানি না। এখন যদি আপনার চোখে 1 ফোঁটা পানি আসে, আপনার চোখের পানি এই কবরে চলে যাবে আর বলবে, বাবা আব্দুর রহমান রে, রাত 12টায় তোর চোখের পানি আমি মায়ের কবর আসা বন্ধ করে দিয়েছি। আল্লাহ যাদের মা বাবা কবরস্থানে শুয়ে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহর কাজের হাতের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন। বাজান এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, যেই দরদি কোনোদিন টাকা পয়সার বিনিময়ে আপনার আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে নাই। এই শীতের মধ্যে নদীর মধ্যে নাইমে আপনার আমার মা পায়খানা প্রস্রাবের খেতা ধুইছে। আপনি যদি প্যারালাইজড হয়ে যান, 2 মাসের উপরে আপনার বিবি আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে না, কিন্তু আপনার মা বছরকে বছর চোখকে চোখ আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে। আল্লাহ দেখো কারা কান্দে। তুমি না বলছো ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি করে কানবি, কম করে হাসবি, তোর চোখের পানি দেখলে আমি তোর বাবা মারে মাফ করে দিব। তুই জানোস না তোর মা তোর এই দুনিয়ায় আনতে যায় কত গেলান চোখের পানি ফেলছে, তুই জানোস না? যেদিন তুই তোর মার গর্ভে গেছো সেদিন থেকে তোর মার খাওয়া বন্ধ হয়ে গেছে। তোর মার পেটটা যখন বড় হয়েছে, তোর মা পেটটা উঁচা হওয়ার পরে আঁটুতে ভর দিয়ে আর কোনোদিন বই 1 গ্লাস পানিও খাইতে পারে নাই। তোর মা ঠিক মতো বাথরুমে বইয়া পায়খানা ক্লিয়ার করতে পারে। তোর মা পায়খানা ক্লিয়ার করতে যাই 1 বার যায় নাই, 10 বার বাথরুমে গেছে, তারপর সকালে পায়খানা ক্লিয়ার হয় না, কারণ তোর মা ঠিক মতো বাথরুমে বসতে পারে নাই। বান্দা তুই জানোস না, আমি আল্লাহ জানি আর তোর মায়ের জানে বাথরুমের মধ্যে তোর মা কত কষ্ট করছে। বান্দা মার মনে কষ্ট দিস না, আর মার জন্য পারলে কাঁদতে কাঁদতে দোয়া করিস আর বলিস রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুই যদি তোর বাবা মার লেগে দোয়া করস, তোর সন্তান একদিন এই মাহফিলে বসে দোয়া করবে। তুই করবি না, তুই হেডাম দেখাবি, তোর সন্তান একদিন আসবে ঠিকই, বাদাম খাইয়ে বাসায় যাবে, দোয়া করবে না। ভাই তোর পাও দূরে ধরছি রে ভাই, বাবার মতো দরদি কেউ নাই। আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে গেছে। ঢাকার ভিতরে আল্লাহ আমারে বহুত দিয়েছে যেগুলা তুমি কল্পনা করতে পারবে না। সব বক্তারে এক পালায় মাপবা না। ওই তোমাদের শাহানুরকে জিজ্ঞেস করবা আমি কে। আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমি আমার ঢাকার 2টা বাড়ি বেচে মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? জীবনে কয় লাখ টাকা দান করছো বেটা? আল্লাহ শুকর, এই 1.5 বছরের ভিতরে 4 কোটি টাকা আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহর ঘর করছি আমি। আর ওই যে আমার আল্লাহ বলছে আমার মসজিদ ঘর বানাই দিবে, আমি তোর মা বাবা তোকে সহ জান্নাতে ঘর বানাই দিব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জাতের কসম, তাকে সন্তুষ্ট করার জন্য
আমার মায়ের কবর আযাবটা মাফ করাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলিতে আমি বিয়ে করছি, ইচ্ছা করলে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাইছে, আমি গেলে সে আমার 1 কোটি টাকা দিত, আমি জানি। আমি জীবনও যাই নাই ওই ফ্যামিলিতে, বলি নাই যে আমার 1 কোটি টাকা দেবে। আপনাকে রক্ত পানি করে পয়সা দিয়ে আমি ওয়াশ করে পয়সা কামাই, একটা টাকাও আমি কোথাও খরচ করি, সব মসজিদ মাদ্রাসা খরচ করি। আগে জানবেন, তারপরে বক্তা সমালোচনা করবেন। বক্তাদের বড় বড় বক্তা যারা আছে আমাদের লেভেলে, যেগুলো আমাকে নিচ্ছে ওগুলো বাদ, আমাকে লেভেলে যারা উপরে আল্লাহ উঠে নিয়ে গেছে, প্রত্যেকটা বক্তার মসজিদ মাদ্রাসা আছে। খবর নেবেন, যদি একটা কত রং হয় আপনার জুতা আমার গাল। শুধু একটা কথা বলে যাব, আমি মুসাফায় যদি 100 টাকাও পাই তাও মাদ্রাসা খরচ করি, আর আল্লাহ আমাকে বাড়ি গাড়ি দিছে, আমার সন্তানকে আল্লাহ বাঁচাই রাখতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এখন আমার শুধু একটাই চিন্তা যে আমার কষ্টের ঘাম ধরে পয়সা দিয়ে যদি এতিমখানা মাদ্রাসা করে যেতে পারি, আমার মসজিদটা 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে, আমার মাদ্রাসায় 200 এতিম ছেলে, আল্লাহর জাতের কসম, এই আমার সফর সঙ্গে আছে না আসে নাই, জিজ্ঞেস করেন, ও তো বক্তা। আমি গাড়িতে বসে যখন আপনাকে ওয়াজে আসতেছি, আমার ছেলেদের ঠান্ডা, এখন তো টাইলস ঠান্ডা, আমার মাঝে টাইলস লাগানো, আমার কারি সাহেব হেফজখানার হুজুর ফোন দিচ্ছে, হুজুর টাইলসের ছাত্রদের কষ্ট হয়, কার্পেট কিনতে হবে। আমি আপনাকে ওয়াজে আসার সময় কার্পেট কেনার পয়সা দিয়া তারপরে আমি এই ওয়াজে আসছি, আলহামদুলিল্লাহ বলেন না? কার্পেট কেনার টাকা বিকাশে পাঠাইয়া তারপর আপনাকে ওয়াজে স্পিড বোট পার হয়েছি, শিবলায় থানায় দাঁড়াইয়া কার্পেট কেনার টাকা দিয়ে তারপর আইসে গেল। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাবো, এটার পিছনে আমি যে ফকর করতেছি, আল্লাহ যেন আমার বিচার করে, কোনো অহংকার নয়, আল্লাহ শুকর আদায় করে বলছি। আপনারা অনেকে দান করে ফকর করেন, আমি দিছি কবরস্থানে 1 লাখ, আমি দিছি মসজিদে 5 লাখ, খবরদার না বাবা, আলেম ওলামা দান করে কোনো দিনও ফকর করে না। এই যে কত কোটি টাকা আল্লাহ রাস্তা খরচ করছি, একটু জ্বালা পড়া নাই, একটু ভিতরে কামড়ানি নাই, একটু মনের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ আমি খরচ করি নাই, আমি জান্নাত কিনছি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো, ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত দেখেন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন না আল্লাহ। আল্লাহ আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দান করেন না আল্লাহ। নামান হাত। 2 নম্বর আর একটা কাজ করবেন, যাদের জনম দুঃখিনী মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তাদেরকে ভালোবাসবেন। ওটা না, আর যাদের চলে গেছে তারা কি করবে? তারা নীরবে বসে বসে কাঁদবেন বাবার জন্য। আপনার সন্তান একদিন আপনাদের নীরবে বসে কাঁদবে।